রাত, সমুদ্র অন্ধকার ও শান্ত। হঠাৎ নৌকার নিচেই জল সরে যায়, কারণ একটি মেগামাউথ হাঙর ধীরে ধীরে ওপরে উঠে আসছে। এটি গভীর সমুদ্রের এক বিরল দৈত্য, যা দ্রুত শিকার করে না। এটি ছায়ার মতো ভেসে বেড়ায়। সতর্কভাবে আলোকিত প্লাঙ্কটনের দিকে তার বিশাল মুখ খোলে। মুখ খুললে মেগামাউথ হাঙরকে দেখলে মনে হয় যেন সমুদ্র একটি ফানেল খুলেছে। এর মুখ একজন প্রাপ্তবয়স্ক মানুষের কাঁধের চেয়েও চওড়া, আর এর শরীরের দৈর্ঘ্য ছোট একটি বাসের সমান। কিন্তু মেগামাউথ হাঙর কোনো সিনেমার খুনি নয়। এটি রাতে টন টন জল টেনে নেয়, ধীরে ও মিতবায়ীভাবে চলে, শামুক ও লার্ভা ছেঁকে খায়। সবচেয়ে ভীতিকর বিষয় হল এর দেখা মেলা বিরল। মেগামাউথ হাঙর ক্যামেরায় এত কম ধরা পড়ে যে এর যে কোনো ভিডিওকে পৃথিবীতে এলিয়েনের সাথে সাক্ষাতের দৃশ্যের মতো মনে হয়। প্রথম দেখায় মেগামাউথ হাঙরকে নরম মনে হয়। বিশাল গোল মাথারাবারের মতো ঝোলা ঠোঁটার সারিবদ্ধ ছোট দাঁত, এগুলো অস্ত্র নয়, অতীতের স্মৃতিচিহ্ন। মেগামাউথ হাঙরের চোখ তুলনামূলক ছোট, পিঠ কালোপেট হালকা। ওপর থেকে অতল সমুদ্রের পটভূমিতে একে দেখা যায়, না নিচ থেকে এটি ফ্যাকাশে পৃষ্ঠের সাথে মিশে যায়। মেগামাউথ হাঙরের মুখের কিনারা সাদাটে আবছায়া আলোতেও স্পষ্ট দেখা যায়, যেন প্রবেশপথকে আলোকিত করে। এর ভেতরে আছে ভাঁজ ও প্লেট, যা জলের প্রবাহকে পরিচালনা করে। এর পাখনা, চওড়া লেজ শক্তিশালী। তবে মেগামাউথ হাঙরের নড়াচড়া মসৃণ ও শান্ত, যেন অ্যাটিকম গতিতে চলে এবং প্রতিটি ক্যালোরি বাঁচিয়ে রাখে। বৃহৎ মুখের হাঙরকে ভিনগ্রহের প্রাণীর সাথে তুলনা করার প্রধান কারণ হল তার বিশাল ফানেল আকৃতির মুখ। মুখ খোলা রেখে সাঁতারের সময় প্ল্যাঙ্কটন সহ জল ভেতরে প্রবেশ করে। তা ফুলকোর দিকে যায়, যেখানে জালিকাগুলো জীবন্ত ছাঁকনির মতো কাজ করে। এটি ভোজ্য কণা আটকে রাখে। বৃহৎ মুখের হাঙরের মুখের ভেতরের দেয়াল মৃদু টান সৃষ্টি করে। এতে সে ক্লান্তি ছাড়াই দীর্ঘক্ষণ মুখ খোলা রাখতে পারে। আঠালো স্তর শিকার সংগ্রহে সাহায্য করে। ফুলকোর ছিদ্র দিয়ে জল বেরিয়ে যায়। হাঙরের শিকার নীরবে গলা দিয়ে ভেতরে চলে যায়। কোনো ধাওয়া বা ছিটকে আসা থাকে না। মেগামাউথ হাঙর দিনে শত শত মিটার নিচে চলে যায়, যেখানে ঠান্ডা ও অন্ধকার। রাতে এটি প্ল্যাঙ্কটনের দৈনিক স্থানান্তরের পিছু ধরে উপরে ওঠে। এই পথ তার শক্তি বাঁচায়। মেগামাউথ হাঙর সেখানেই খায় যেখানে খাবার বেশি থাকে। এই প্রজাতি সব মহাসাগরের উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে পাওয়া যায়। কিন্তু মেগামাউথ হাঙর প্রায়শই মানুষের চোখের আড়ালে থাকে। এটি এমন গভীর স্তরে বাস করে যেখানে ডুবুরিরা খুব কমই পৌঁছায়, আর যেখানে কেবল ক্ষুদ্র জীবরাই আলো ছড়ায়। কখনো কখনো মেগামাউথ হাঙর মাছ ধরার নৌকার আলোর নিচে ভেসে ওঠে। একটি বিশাল সাদাটে মুখ এক মুহূর্তের জন্য দেখা যায়, তারপর তা আবার অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। এমন নকশা কেন? মেগামাউথ হাঙর প্রবেশপথের আয়তনের জন্য সুবিধা পায়। এর মুখ যত চওড়া, মিনিটে তত বেশি জল ও খাবার যায়। মেগামাউথ হাঙরের ফুলকা বহুস্তরীয় জালের মতো। এটি স্রোতের মাধ্যমে ক্রমাগত নিজে নিজেই পরিষ্কার হয়। মেগামাউথ হাঙরের শরীর তরুণাস্থিময় ও নমনীয়। এর পেশি দ্রুত দৌড়ানোর জন্য নয়, শক্তি বাঁচানোর জন্য তৈরি। মেগামাউথ হাঙরের মুখের হালকা কিনারা অন্ধকারে দেখা যায়। এটি শিকারকে এক স্রোতে জড়ো করতে সাহায্য করে। মন্তব্যে লিখুন, কি আপনাকে বেশি ভয় দেখায়? দাঁতালো দ্রুতগতির হাঙর নাকি মেগামাউথ হাঙরের মতো শান্ত ফিল্টারিং যন্ত্র? অনেক দিন ধরে মেগামাউথ হাঙর ছিল নাবিকদের এক কিংবদন্তি। তারা এটিকে মুখের বদলে থলেওয়ালা প্রাণী বলত। এটি চাঁদের রাতে ভেসে উঠত এবং অদৃশ্য হয়ে যেত। এর বিরলতার কারণে মেগামাউথ হাঙরে প্রায়শই দুর্ঘটনাক্রমে ধরা পড়ত। এটি ড্রিফটার জালে বা জাহাজের পাশে প্লাঙ্কটন সংগ্রহস্থলে ধরা পড়ত। এর ছবি খুবই কম, তাই এর আচরণ খণ্ড খণ্ডভাবে জানা গেছে। আক্রমণের বদলে এটি নিচে নেমে যেত। দ্রুত পালানোর বদলে এটি মসৃণভাবে অদৃশ্য হতো। বিজ্ঞানীরা স্বীকার করেন, মেগামাউথ হাঙর উন্মুক্ত সাগরের এক রহস্যময় প্রাণী। এর প্রতিটি পর্যবেক্ষণই একটি ছোট চাঞ্চল্য সৃষ্টি করে। বড়মুখ হাঙর বিংশ শতাব্দীর শেষ দিকেই বিজ্ঞানে আসে। হাওয়াইয়ে এর প্রথম স্বীকৃত নমুনা পাওয়া যায়। এটি একটি নতুন বড় প্রজাতি হিসাবে চিহ্নিত হয়। তারপর থেকে বিভিন্ন দেশে মাত্র শত শত পর্যবেক্ষণ নথিভুক্ত হয়েছে। এটা অবাক করে, এত বড় হয়েও বড়মুখ হাঙর প্রায় অদৃশ্য থাকে কিভাবে? খাদ্য কৌশল অনুসারে বড়মুখ হাঙরের মাত্র দুটি আত্মীয়, তিমি ও দানবীয় হাঙর। তারাও ফিল্টার ফিডার। তবে বড়মুখ হাঙরের ঠোঁট ও
মুখের ভাঁজগুলোর গঠন বিশেষ। এটিইএই প্রাণীকে পৃথিবীর জন্য এত অদ্ভুত করে তোলে। আমাদের সাগরে অনেক নিরীহ দানব আছে, বড়মুখ হাঙ্গর তাদেরই একজন। এটি দাঁত দিয়ে নয়বরং নীরবতা ও বিশালতা দিয়ে ভয় দেখায়, যেন এটি এক ভিনগ্রহী যা পৃথিবীকে আয়ত্ত করেছে। বড়মুখ হাঙ্গর মনে করিয়ে দেয় গভীরতা অন্য এক জগৎ। এটি পৃথিবীর প্রাণী চ্যানেল। আরও ভয়ঙ্কর আবিষ্কার ও নতুন প্রাণীদের দেখতে সাবস্ক্রাইব করুন। বিদায়।